আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পার্লামেন্ট ভবনের যে রাস্তাটা আছে এখানে, এবং আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ শেষে এই রাস্তাটা দিয়ে তাকে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি একসঙ্গে রয়েছে। এখানে বিভিন্ন দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় তারা এসেছিলেন, এবং তার পরিবারের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি ফরেনারদের গাড়ি, যারা এই দেশে বিভিন্ন পদে নিযুক্ত আছেন। এরকম অনেকগুলো দেশ থেকেই আসছে, যেমন ভুটান, নেপাল, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে আসছেন। তো এইরকম বেশ কিছু দেশ থেকেই এসেছে আমাদের দেশনেত্রীকে শেষ বিদায় দেওয়ার জন্য, এবং পুরো এলাকাটা নজরদারির মধ্যে প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারা দিয়ে রেখেছে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। একে একে গাড়িবহর নিয়ে যাচ্ছে জিয়া উদ্যানের উদ্দেশ্যে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে, খালেদা জিয়াকে। তো এই যে কিছুক্ষণের মধ্যে এখনো পর্যন্ত গণভবনের ভিতর থেকে কফিন যে লাশবাহী গাড়ি এবং তারেক রহমান সহ যে যারা সেই পথে যাবেন জিয়া উদ্যানের উদ্দেশ্যে এখনো বের হয়নি। দেখবেন একটু পরেই অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, আপনার হচ্ছে যে কোস্টগার্ড, পুলিশ, আনসার থেকে বড় বড় যারা সেনাবাহিনীর যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাস্তার দুপাশে আসবেন। একটু পরে আপনারা লক্ষ্য করবেন, এটা হচ্ছে পার্লামেন্ট ভবনের একপাশে ফুলের বাগান, দেখতে অন্যরকম সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এটা ফুলের বাগান, পাশে হচ্ছে পার্লামেন্টস মেডিকেল স্টোর, এখানে মেডিকেল সেন্টার পার্লামেন্টের ভিতরে। এই যে গাড়িগুলো দাঁড় হয়ে রয়েছে পুলিশের গাড়িগুলো, তো একটু পরেই পার্লামেন্ট ভবন থেকে বের হবে বেগম খালেদা জিয়ার শেষ যে যাত্রা। এই রাস্তা দিয়েই তাকে নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানের উদ্দেশ্যে। যে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি, লাল গাড়িতে, যেখানে জিয়াউর রহমান রয়েছে, জিয়াউর রহমানের যোগ্য পুত্র তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই যে গাড়িটা আসতেছে, মাঝখানে দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকা মোড়ানো যে কফিনবাহী যে গাড়িটি, এই গাড়িটিতে রয়েছে মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই নিথর মরদেহ। এই যে শৃঙ্খলা বাহিনী, বিডিআর, সেনাবাহিনী, তারা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এই রাস্তা দিয়ে, যাতে করে তারা যেতে কোনো ধরনের প্রবলেম বা সমস্যা তৈরি না হয়, এই জন্য তারা সর্বোচ্চ নিরাপত্তায় এই যে রাস্তা দুপাশে মোটা রশি টেনে, মাঝখানে বিভিন্ন স্পেশাল ফোর্স, এবং এই দেখতে পাচ্ছেন একটু পরেই চলে আসবে আমাদের হচ্ছে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাশবাহী সেই গাড়িটি। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, এবং সর্বোচ্চ নিরাপত্তা, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য তারা তার শেষ যে বিদায় যাত্রা সর্বোচ্চ নিরাপত্তায় দেওয়ার চেষ্টা করতেছে। এই গাড়িটিতেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মানবতার নেত্রী, তার নিথর দেহ রয়েছে। আর কিছুক্ষণ পরেই জিয়া উদ্যানে গিয়ে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে কবরস্থ করা হবে। এই যে একটি গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন, সদস্য শৃঙ্খলা, এই যে তারেক রহমান, রাস্তার দুপাশ থেকে অনেকে তাকে সালাম দিচ্ছেন, তিনি সবারই সালাম দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট, এই গাড়িতেই তার পরিবারের সদস্য তারেক রহমান, তার মেয়ে এবং জুবাইদা রহমান, এবং হচ্ছে কোকো আরাফাত রহমান কোকো, তার ওয়াইফ এবং তার সন্তানরা এই গাড়ির মধ্যে রয়েছেন। তার পরিবারের যারা সদস্য আছেন তারা সকলেই এই গাড়িতে করে শেষ যে যাত্রা, অর্থাৎ তার
মাকে বিদায় দিতে যাচ্ছে এবং ডক্টর জুবাইদুর রহমান আছেন এই গাড়ির ভেতরেই। পিছনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন, লাল গাড়ি। এই গাড়িটিতে বিভিন্ন নেতৃস্থানীয় বিভিন্ন দেশ থেকে আগত তারা এখানে রয়েছেন। তো রাস্তায় যাতে করে কোনো ধরনের সমস্যা বা নিরাপত্তাহীনতা না সৃষ্টি হয়, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তায় আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার শেষ বিদায় দেওয়া হচ্ছে। গাড়িগুলো অপেক্ষমান রয়েছে রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে। তো আপনারা দেখতে থাকুন, এই রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই গাড়িটির মধ্যেই রয়েছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আসলে মানুষরা যে তাকে, দেশবাসী যে এত ভালোবাসে, এই পাশ থেকে থাকালেই আপনারা লক্ষ্য করবেন অনেক অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, তাকে পাশ থেকে সালাম দিচ্ছে এবং তার সঙ্গে কথা বলার, ছবি তোলার চেষ্টা করতেছে। যখন গাড়িগুলো জ্যামের মধ্যে আটকে ছিল, তো তিনি গাড়ির ভিতর থেকেই সবারই সালাম নিচ্ছিলেন। দেখতে পাচ্ছেন যে হাত তুলে তুলে সালাম নিচ্ছেন এবং সালাম দিচ্ছেন। সামনে সামনে নিরাপত্তা বাহিনীর গাড়িবহর এবং মাঝখানে সেই লাশবাহী কফিনে যে গাড়িটি রয়েছে, এই গাড়িটিতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য। এবং এই যে মোটা রশি দিয়ে শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার, বর্ডার গার্ড সহ আরও বিভিন্ন যত বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা সবাই উপস্থিত আছেন। এবং এই যে পাশ থেকে জনগণ ছবি তোলার জন্য অধীর অপেক্ষা, এবং দেশনেত্রীর যে শেষ বিদায়ের যে যাত্রা, তাকে এক নজর দেখার জন্য কত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বিদায় দিতে আসছেন। অনেকেই চিৎকার দিয়ে ডাকতেছেন তারেক রহমানকে, পাশ থেকে লিডার লিডার বলে ডাকতেছেন, কেউ আবার সালাম দিচ্ছেন। এটা হচ্ছে দেশবাসীর জন্য, আসলে দেশবাসীর পক্ষ থেকে তাদের প্রতি ভালোবাসা, তাদের পরিবারের প্রতি ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো সর্বোচ্চ নিরাপত্তায় খুবই সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে। দুই পাশে, রাস্তার দুই পাশেই রয়েছে শৃঙ্খলা বাহিনীর মোটা রশি দিয়ে, যাতে করে কোনো সাধারণ জনগণ ওই গাড়ির মাঝখানে আসতে না পারে বা যেতে না পারে। এই জন্য দেখেন, এই যে গাড়ি যখনই যাচ্ছে, গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই গাড়ি যত দ্রুত যাচ্ছে, মানুষরা এই যে দৌড়াদৌড়ি করতেছে এবং ছোটাছুটি করে শুধু তার এই একবার দেখার জন্য, তারেক রহমানের সঙ্গে কথা বলার জন্য এবং তার সঙ্গে ছবি তোলার জন্য, তাকে সালাম দেওয়ার জন্য তারা দৌড়ে দৌড়ে যাচ্ছেন। এবং সামনে রয়েছে যে লাশবাহী গাড়ি, এই গাড়িতেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই নিথর দেহ রয়েছে। মানুষরা, আসলে সাধারণ জনগণ পিছিয়ে পিছিয়ে এই গাড়ির দুপাশেই যাচ্ছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করতেছেন যাতে করে কোনোভাবেই কেউ গাড়ির কাছাকাছি বা কফিনের কাছাকাছি আসতে না পারে, লাশবাহী গাড়ির কাছাকাছি। জন্য দুই দিক থেকে সর্বোচ্চ ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন তারা। এবং এই সামনের দিকে গাড়ি এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিছন দিক থেকে অনেক লোক এবং এই যে আর্মির যে নিরাপত্তা বাহিনী রয়েছেন, তারাও যাচ্ছেন যাতে করে আসলে এখানে কেউ কোনোভাবেই বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা এখন যে পার্লামেন্ট ভবনের যে অপোজিট রাস্তা, এই পিছন দিকেই রয়েছি। এই দিক দিয়ে আপনার পার্লামেন্টস যে ক্লাব রয়েছে, এই ক্লাবের পাশ দিয়ে বিজয় সরণির রাস্তা এখানে গিয়ে উঠবে এবং সেদিক দিয়েই আপনার দাফন করতে নিয়ে যাওয়া হবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে গাড়ি যাচ্ছে। এবং গাড়ির পিছনের দিকে, সামনের দিকে অনেক মানুষের ভিড়।
শেষবারের মতো আমাদের দেশনেত্রীকে বিদায় দিচ্ছেন তারা। আর হয়তো কখনো তিনি এভাবে এই পার্লামেন্টের ভিতরে, সংসদের ভিতরে কখনো আসতে পারবেন না। এটাই তার জীবনের শেষ যাত্রা। এবং তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তো এইভাবেই মানুষের যে ভালোবাসা তিনি অর্জন করেছেন। তিনি শত নির্যাতন, বঞ্চনা শিকার পরেও তিনি দেশের মায়া ত্যাগ করেননি, এদেশেই রয়েছিলেন এবং দীর্ঘ অনেক বছর তিনি কারাগারে তার নির্বাস জীবন কাটিয়েছেন। অনেক নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ 30শে ডিসেম্বর ভোর 6টায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। এবং এটা শোনার পরপরেই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রিয় নেত্রীকে একবারের জন্য শেষ বিদায় দেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে সাধারণ জনগণ শুরু করে। এবং আমার দেখা এটি বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা এবং আমি এই জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এবং দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো একে একে লাইন ধরে গাড়ি বহর হিসেবে এগিয়ে যাচ্ছে। এখানে জনসাধারণকে থামিয়ে দেওয়া হয়েছে যাতে করে গাড়ির সাথে সাথে কেউ দৌড়ে যেতে না পারে। এই জন্য এই যে একটু পরে ছেড়ে দেওয়া হয়েছে, দেখছেন যে সামনে থেকে দৌড়াদৌড়ি করে সবাই যাওয়ার চেষ্টা করতেছে। গাড়ির শেষ যে দেখার যে ইচ্ছা, যদিও আজকে দাফন কাজে জিয়া উদ্যানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এখানে, যাতে করে কেউ প্রবেশ করতে না পারে। এই জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং তারপরেও সাধারণ মানুষ যারা একটাবার সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য এসেছেন, তারা ভাবতেছেন যদি একটাবার আমরা সেই শেষ দেশ নেত্রীকে দেখতে পারতাম। কিন্তু এই সুযোগ আসলে সাধারণ জনগণের জন্য কোনোভাবেই প্রযোজ্য ছিল না। এখানে শুধুমাত্র যারা ভিআইপি এবং আমাদের বিভিন্ন দেশ থেকে এসেছেন, যারা তার পরিবারের সদস্যরা ছাড়া কেউ যাওয়ার অনুমতি ছিল না। এতে করে বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এই যে পার্লামেন্টস মেম্বার্স ভবন দেখতে পাচ্ছেন আপনার সামনে, এই যে একটা মাঠ, ফাঁকা মাঠ, হয়তো এত সুন্দর নির্মল। এই যে পার্লামেন্টস মেম্বার ক্লাব, আপনারা একটু স্পষ্ট করলে দেখতে পাবেন এটা হচ্ছে পার্লামেন্টসের ভিতরে মেম্বার্স ক্লাব। হয়তো এই দেশনেত্রী আর কোনোদিন আমাদের মাঝে থাকবেন না, এটাই তার শেষ যাত্রা। এই দিক দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কত সুন্দর এই পরিবেশের মধ্যে চারিদিকে সবুজ, চারিদিকে বিল্ডিং, হয়তো এই কথা স্মরণ করিয়ে দেয় যে আমরাও এই পৃথিবীতে আসলে চিরকালের জন্য আসিনি। আমাদেরকেও এভাবে একদিন দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে ত্যাগ করে সব কিছু রেখে আমাদেরকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ঠিক এটাই বাস্তব এবং এটাই সত্য। এটা হচ্ছে পার্লামেন্টস মেম্বার ভবন। এরপরে এই সামনের যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে বের হয়ে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে তার শেষ ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাকে কবরস্থ করা হবে। এবং সেখানেই রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার কবরের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে, কবর খনন করা হয়েছে এবং সেখানেই তাকে আজকে কবরস্থ করা হবে। দেখতে পাচ্ছেন মানুষ, জনসাধারণ আসলে উৎসুক জনতা, অধীর অপেক্ষা নিয়ে তারা চেষ্টা করতেছে যে একটাবার যদি আমরাও যেতে পারতাম বা দেশ নেতার সঙ্গে দেখা করতে পারতাম, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পারতাম। এই জন্য তারা এই যে গাড়ির মধ্যে রয়েছে ভুটান থেকে যে এসেছেন, তারপর নেপাল থেকে এসেছেন, এই বিভিন্ন রাষ্ট্রের ব্যক্তিরা এখানে এসেছেন, তারা রয়েছেন।
প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা এসেছেন এখানে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এসেছেন। এই যে দেখেন অসংখ্য মানুষ এই রাস্তায় গাড়িগুলো ঠিকমতো যেতেও পারতেছে না, কিন্তু ধীরে ধীরে এই যে গেটের কাছাকাছি চলে এসেছে। এরপরে এখান থেকেই সামনে জিয়া উদ্যান, একটু সামনে এগিয়ে গেলেই কিন্তু এখান থেকেই জনসাধারণের আসলে যাওয়া নিষিদ্ধ। এখান থেকে আর কাউকে যেতে দেওয়া হবে না। সামনের যেই আপনারা গেট দেখতে পাচ্ছেন, গেটের পাশেই ডান পাশে হাতের হচ্ছে এই জিয়া উদ্যান, আপনার বিজয় সরণির মোড়। এখান থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তো মানুষ আসলে অনেক চেষ্টা করতেছে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই এখানে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। হ্যাঁ, একটু পরেই এই গেট দিয়ে সামনেই চলে গেছে যেই লাশবাহী যে গাড়ি, তারেক রহমানের গাড়ি, তার পরিবারের সদস্যরা এর ভেতরে রয়েছিলেন। তারা সকলেই ইতিমধ্যেই এই গেট অতিক্রম করে পৌঁছে গেছেন জিয়া উদ্যানের কাছাকাছি। এবং যে আরও যে বাকি গাড়িগুলো রয়েছে, তারা উৎসুক জনতার ভিড়ের কারণে এবং গেটে অনেক মানুষ থাকার কারণে গাড়িগুলো ঠিকমতো যেতে পারতেছিল না। তো একে একে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গাড়িগুলোকে বের করে দিচ্ছেন। তো একটা কথা স্পষ্ট করে আপনাদেরকে বলে রাখি যে এই যে দেশের মানুষের যে ভালোবাসা তাদের প্রতি, এটা আসলে একটা অন্যরকম একটা উদাহরণ সৃষ্টি করে। বাংলাদেশের এই যাবৎকালের ইতিহাসে আমি শুনেছি অনেক মানুষের কাছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় আনুমানিক প্রায় 20 লাখের কাছাকাছি জনসংখ্যা এসেছিল তার জানাজায়। তো আমার দেখা, আমার কাছে আজকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি জানাজা, যেখানে প্রায় আনুমানিক 25 লাখের উপর মানুষ, আনুমানিক 25 লাখের উপর, কেউ বলেছেন 30 লাখ, আনুমানিক 20 লাখের উপর 25 লাখ মানুষ এখানে আজকে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কাউরান বাজার থেকে শুরু করে আপনার ফার্ম গেট এলাকা, আসাদ গেট, এদিকে বিজয় সরণি এবং খামারবাড়ি মোড় থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউর যে দুই দিকে পূর্ব প্রান্তের যে মাঠ এবং পশ্চিম প্রান্তের যে মাঠ এবং সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, এইগুলো কানায় কানায় মানুষে পরিপূর্ণ ছিল আজকে। তো এটাই প্রমাণ করে যে এটাই আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। তো সকলেই আমরা দেশবাসীর পক্ষ থেকে দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাত নসিব করেন এবং পরকালের জীবন তার জন্য অনেক সুন্দর হয়। এটাই সবসময় দোয়া রইল। হয়তো দেশ একটি দেশের গণতন্ত্রের মাকে হারালেন, যেটা অনেকেই বলতেছে যে আসলে তিনি যে গণতন্ত্রের যে জননী ছিলেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা তার যে ভূমিকা, তার পরিবারের যে ভূমিকা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল, এই ধারাবাহিকতায় অনেকেই আশাবাদী যে আগামীতেও হয়তো তারেক রহমান তাদের সেই ধারাটাকে বজায় রেখে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করে যাবেন। আমরাও এই আশা রাখি। আর সর্বশেষে এটাই বলতে পারি যে আসলে এই লাখো লাখো মানুষের এখানে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ একটিবার শেষ বিদায় দেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে এখানে আগমন করেছে আজকে। এটাই প্রমাণ করে এটাই আসল দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসা সবসময় অটুট থাকুক।